বন্ধুগণ, তোমাদের তাহলে ধন্যবাদ এই ভিডিওটাতে ক্লিক করার জন্য। তোমরা এই ভিডিওটাতে ক্লিক করেছো, তার মানে তোমরা অনেক কিছুই অঙ্ক শিখতে বা জানতে আগ্রহী, সেই জন্য ভিডিওটাতে ক্লিক করেছো। তা তোমাদের উদ্দেশ্য যদি আমি পূর্ণ করতে পারি, তাহলে আমার উদ্দেশ্য অনেকটা সার্থক পাবে। ঠিক আছে, কথা না বাড়িয়ে অঙ্কগুলো দেখো, শর্ট প্রশ্নগুলো। আজকে হচ্ছে ভেদের 5 নম্বর পার্ট। আশা করি আগের যে 4টে পার্ট আছে, সেই 4টে পার্ট তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আজকে তাহলে 5 নম্বর পার্টটা শুরু করছি। তাহলে আজকের প্রথম অঙ্ক বলছে 1/x+1/y ভ্যারিজাস 1/x+y হলে দেখাও যে x ভ্যারিজাস y এটা হবে। তাহলে এটা প্রথমে দেখো প্লেন ক্যালকুলেশন করেছি, এটা জাস্ট যোগ করেছি। প্রথমে তো অঙ্কটা টুকেছি, তারপরে এটা যোগ করেছি। এই যে এই পার্টটাকে যোগ করেছি, যোগ করার পরে এটাকে দেখো ভ্যারিজাসটা তুলে যে কেটা ধ্রুবক নিয়ে নিয়ে ধ্রুবকভাবে লিখতে হয়। এটা তো অঙ্কের বলেছি ভেদের নিয়ম, সবসময় ভ্যারিজাস থেকে সমানে আনতে গেলে কে নট ইকুয়াল টু 0 ধ্রুবক লিখে এখানে কে গুণ করতে হয়, এটা আমি আগেই বলেছি। তাহলে এই অঙ্কের একটা নিয়ম, এটা নতুন কিছু নয়। তারপর দেখো কোনাকুনি গুণ করেছি, x+y তার হোল স্কোয়ার, দুখানা x+y মানে x+y তার হোল স্কোয়ার সমান কে ইন্টু xy। এই লাইনটা বোঝা গেল। তারপর দেখো এটা এই যে x+y তার হোল স্কোয়ারের ফর্মুলাটা ভেঙেছি, এটা বুঝতে পেরেছো। তারপরে x+y যে এই যে হোল স্কোয়ারটা ভেঙেছি, x² + 2xy + y² সমান কে xy। এবার দেখো এই xy যুক্ত যে টার্মগুলো সেগুলোকে একদিকে এনেছি, আনার পর xy কমন নিয়ে k-2 হয়েছে। তারপর দেখো এই যে x² + y² xy মানে xy যে টার্মটা সেটাকে নিচে এনেছি, এই xy টার্মটা নিচে এনেছি। এগুলো ক্যালকুলেশনের সুবিধার্থে এই অঙ্কগুলো করা, ঠিক আছে, অন্য কিছু নয়। তাহলে এই যে k-2 সমান দেখো আবার m ধরেছি, কারণ ধ্রুবকটা একটু বড় আকারের হয়ে গেছে, সেই জন্য m ধরেছি, m নট ইকুয়াল টু 0। এবার দেখো এইখানে দেখো এই যে নিচে দেখো 2 গুণ করেছি। কেন গুণ করেছি? কারণ আছে, এই কারণগুলোই তোমাদের মনে রাখতে হবে, কারণ এগুলো পরীক্ষায় হঠাৎ করে মাথায় আসে না। এই কারণগুলো হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে নিয়ে আসতে হয়, বোঝা গেল? তাহলে এই যে এটা বারবার প্র্যাকটিস করলেই অঙ্কটা দেখলেই তোমাদের মনে পড়ে যাবে যে এখানে 2 দিয়ে গুণ করলে তবেই আমি এই জিনিসটা আনতে পারবো, এই জিনিসটা আনতে পারলেই এইটা আনতে পারবো, বোঝা গেল? তাহলে দেখো এইখানে কথাটা লিখতে হবে যে উভয় পক্ষের হরকে 2 দিয়ে গুণ করে পাই, কারণ নিচেরটাকে হর বলা হয়, যে উভয় পক্ষে করতে হবে। এই দিকেও 2 গুণ করেছি, এদিকেও 2 গুণ করেছি। এবার দেখো যোগভাগ প্রক্রিয়া করেছি। এই যে যোগভাগ প্রক্রিয়া মানে আমি কি বলেছি, আগের ভিডিওয়ে বলেছি, লব প্লাস হর বাই লব মাইনাস হর, সেম জিনিস করেছি। করার পর এটা দেখো ফর্মুলায় চলে আসছে, একটু ভুল সরে গেল, দাঁড়াও। আচ্ছা আচ্ছা তারপর এখানে দেখো যে এই যে এটা তো ফর্মুলা, x+y তার হোল স্কোয়ার আর নিচে x-y তার হোল স্কোয়ার। আর এইটাকে একটা অনেক বড় ধ্রুবক দেখতে হয়ে গেছে, সেই জন্য আমি একটা ছোটো ধ্রুবক n ধরে নিয়েছি, আর n নট ইকুয়াল টু 0। তারপর দেখো এই যে স্কোয়ারটাকে মানে আমি তুলে দিচ্ছি, দিয়ে মানে উভয় পক্ষে বর্গমূল করে পাই, ঠিক আছে। কথাটা এখানে লিখতে হবে, উভয় পক্ষে বর্গমূল করে পাই। তাহলে x+y/x-y, আর এখানে n এর বর্গমূল করলে হয়ে যায় √n। আবার এখানে যোগভাগ প্রক্রিয়া করছি, এখানে যোগভাগ প্রক্রিয়া কথাটাও লেখা নেই, এখানে লিখতে হবে। যোগভাগ প্রক্রিয়া করে পাই তাহলে x+y + x-y/x+y এখানে আমি স্টেপটা একবারে করে দিয়েছি মাইনাসের, এখানটা বুঝবে লব মাইনাস হর যেটা, এটা অনেকেরই ভুল হয় একবারে করতে গিয়ে, কিন্তু এটা প্র্যাকটিস করে করে তোমাদের ঠিক করে নিতে হবে, বোঝা গেল? তাহলে এখানেও লব প্লাস হর বাই লব মাইনাস হর করলাম। করার পর এখানে কিন্তু ব্র্যাকেটে যোগভাগ প্রক্রিয়া কথাটা লিখতে হবে, যোগভাগ প্রক্রিয়া করে পাই। এবার দেখো এখানে y কেটে গেল, এখানে x কেটে গেল, তাহলে 2x/2y সমান এই ধ্রুবকটা পড়ে রইল। এবার 2 কেটে গেল, তাহলে x সমান কী হবে, এই ধ্রুবকটা গুণ y। এবার দেখো আমাদের এরকম যখন টার্মগুলো এসে গেছে, এটা যেহেতু ধ্রুবক, তাহলে x ভ্যারিজাস y আমরা লিখতে পারি, বোঝা গেলো? তাহলে এটাই প্রমাণিত হয়ে গেল। এবার বুঝতে পারছো অঙ্কটা কত জায়গায় কত রকমের ফর্মুলা ইউজ করেছি। তাহলে অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক এবারে পরীক্ষার জন্যই শুধু সব কিছু করলে হবে না, অঙ্কটা কিন্তু তোমাদের বেসিক ক্লিয়ার করার জন্য অনেক ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তাহলে অঙ্কটা ভালো করে দেখবে, কারণ এখানে দেখতে পাচ্ছ প্রথমে এইখানে যোগভাগ করেছি, এইখানে যোগভাগ করেছি, অঙ্কটায় অনেক রকমের জায়গা আছে, এখানে ফর্মুলা ইউজ করেছি, বোঝা গেল? অঙ্কটা ভালোভাবে দেখবে। অঙ্কটা কিন্তু খুব সহজ অঙ্ক, কিন্তু প্র্যাকটিস না করলে পরীক্ষায় নামানো যাবে না, বোঝা গেল? তাহলে আজকে এই পর্যন্ত না, আরও একটা মনে হচ্ছে ভিডিও আছে, আমরা দেখছি।
না, আজকে আরও দুটো অঙ্ক আছে, এই দুটো অঙ্ক করে নাও, ঠিক আছে? তাহলে 15 দাগের অঙ্ক, এটা কি বলছে যে এক্স ভ্যারিজাস 1/z এবং জেড ভ্যারিজাস 1/y হলে এক্স এবং ওয়াইয়ের মধ্যে ভেদ সম্পর্কটা লিখতে হবে। তাহলে প্রথমে এক্স ভ্যারিজাস 1/z লিখলাম, লেখার পর k1 ধ্রুবক দিয়ে একটা এক্স সমান k1/z লিখলাম, k1 নট ইকুয়াল টু 0 ধ্রুবক, এটা তো লিখতেই হয়। সিমিলারলি জেড ভ্যারিজাস 1/y এইটা করলাম একই জিনিস। তারপর দেখো এই যে 1 নম্বর সমীকরণে দেখো নিচে একটা জেড আছে, আর এইখানেও আমার 2 নম্বর সমীকরণে জেড আছে। এটা আমি আগের দিনের একটা অঙ্কে বলেছিলাম যে এই জেডের মানটা এখানে বসিয়ে দিতে হয়, সেটাই লিখেছি। দেখো 1 নম্বর সমীকরণে জেড সমান k2/y বসিয়ে পাই, কী পাচ্ছি? এটা খুবই সহজ অঙ্ক কিন্তু ইম্পর্ট্যান্ট অঙ্ক। তারপর দেখো এই যে এক্স সমান k1, জেডের জায়গায় k2/y বসিয়েছি। এবার এই যে k1-এর নিচে যে k2/y আছে সেটা উপরে চলে গেলে কি হয়, y/k2, তাহলে সেটাই লিখেছি। k1 k2 এক জায়গায় লিখেছি, ক্যালকুলেশনটা বুঝতে পারছো নিশ্চয়ই। তারপর দেখো k1 আর k2টা তো ধ্রুবক, তাহলে সেটাকে আমি কী করতে পারি, এই সমানটা তুলে ভ্যারিজাস দিয়ে লিখতে পারি। এটা আমি ভেদের নিয়ম আগেই বলেছি, এটা কিন্তু বারবার আর বলবো না কথাটা, তোমাদেরও আশা করি ব্যাপারটা বুঝে গেছো। তাহলে অঙ্কটা ইম্পর্টেন্ট, অঙ্কটা করবে, কারণ এটা দুটো পার্টে করতে হচ্ছে, k1 আর k2। এই যে সে আগেই বলেছিলাম যে k1 যে ধরতে হয়, k1 আর k2 কেন ধরতে হয়, কারণ দুখানা ভেদ সম্পর্ক দেওয়া আছে, ঠিক আছে? দুখানা ভেদ সম্পর্ক থাকলে k1 কে যদি তিনখানা ভেদ সম্পর্ক দেওয়া থাকে, এখানে যদি আর একটা ভেদের সম্পর্ক দেওয়া থাকতো, তাহলে তখন k3 দিয়ে ধ্রুবক ধরতাম। বুঝে গেলো? অঙ্কগুলো করবে। তারপর আর একটা অঙ্ক আছে, তাহলে এই অঙ্কটা দেখো বলছে এক্স ভ্যারিজাস জেড এবং জেড, এক্স ভ্যারিজাস জেড এবং ওয়াই ভ্যারিজাস জেড হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজাস জেড স্কোয়ার হবে। এটা সত্য না মিথ্যা জানতে চেয়েছে। তাহলে এক্স ভ্যারিজাস জেড সমান কী হবে, এক্স সমান k1z, তাহলে ধরি k1 নট ইকুয়াল টু 0 ধ্রুবক, এটা তো লিখতেই হয় বলেছি, কারণ এখানে দেখো দুটো ভেদ সম্পর্ক আছে, ওই জন্য দুবার k1 k2 ধরেছি। হ্যাঁ, এটা কিন্তু খেয়াল করবে। তারপর দেখো যেন শুধু কে ধরে নেবে না, তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। তারপর দেখো এটাকে উভয়পক্ষকে বর্গ করেছি, কেন করেছি, এটা দেখো প্রমাণে দিয়েছে, এক্স স্কোয়ার আছে ওই জন্য এক্স স্কোয়ার করলাম, বোঝা যাচ্ছে? তারপর দেখো আবার ওয়াই ভ্যারিজাস জেড আছে, ওয়াই ভ্যারিজাস জেড, ওয়াই সমান k2z, এই কথাটা কিন্তু বারবার বলছি, লিখতেই হবে, বোঝা যাচ্ছে তো? তারপর স্কোয়ার করেছি কারণ ওয়াই স্কোয়ার আছে। এবার দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, সেই জন্য আমিও যোগ করেছি, 1 আর 2 নম্বর সমীকরণকে যোগ করে পাই, যোগ করেছি। যোগ করে দিকে দেখতে পাচ্ছ যে জেড স্কোয়ারটা কমন চলে যাচ্ছে, তাহলে k1 স্কোয়ার প্লাস k2 স্কোয়ার হয়ে যাবে। আর k1 স্কোয়ার প্লাস k2 স্কোয়ার এটা কী হয়, এটা ধ্রুবক, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজাস জেড স্কোয়ার এটা হবে। তাহলে এটা সত্য, বুঝতে পারছো? তাহলে এটা মিলে যাচ্ছে যেহেতু, তাহলে সত্য। তাহলে এই ছিল আজকের অঙ্ক। আছে প্রথমেই আমি বলে দিই, একটুখানি এখানে গাড়ি বা পাখি এরকম ডাকছে, সেই নিয়ে যেন কোনো সমস্যা, একটু অসুবিধা হবে বুঝতে পারছি, কিন্তু ওইটাও একটু সমস্যার মধ্যে তোমরা মনে করবে না, ধরে নেবো আমি। তোমরাও সাহায্য করবে এবং অঙ্কগুলো দেখবে, কারণ তোমাদের অঙ্কগুলো খুবই সাহায্য করবে, এটা আমি বলতে পারি। অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ, অনেক খেটে তৈরি করা। তোমরা শুধু প্র্যাকটিস করে যাও এবং আমার যে এই যে সমস্যাগুলো সাউন্ডের, এইগুলো একটুখানি মেনে নেবে, এবং পরীক্ষায় তোমাদের ভালো নম্বর পেতে আমি সাহায্য করব যতটা পারি। এবং তোমাদের যদি কিছু অঙ্ক প্রবলেম হয় সেটাও তোমরা আমাকে জানাবে, আমি যতটা সম্ভব চেষ্টা করব সেগুলো করে দেওয়ার। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই রইল ভিডিওটা। পরের দিন আবার কিছু অঙ্কর শর্ট প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ।